আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পৃথিবীর সব আপন মানুষকে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। বাহিরে যে ঠান্ডা, তার মধ্যে ফ্রিজের ঠান্ডা খাবার খেয়ে আমি তো শেষ। বাড়ির বউদের আবার কিসের অসুস্থ, আগে সংসারের কাজ, তারপর অন্য সব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্লাক্স থেকে একটু গরম পানি খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম, কারণ ভীষণ ঠান্ডা লেগে গেছে। আমি তো ঘরের বউ, রান্না বান্না ছাড়া কিছুই বুঝি না, এটাই আমার জীবন। সকালবেলা উঠেই মাছ পরিষ্কার করে নিলাম, আর এখানে কিছু নুডলস নিয়েছি, নাস্তা বানাবো। অসুস্থ হলে একটা দিন বসে থেকে খাবো, সেই ভাগ্য আর আমার নেই। তো রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। প্রথমেই আমি মাছ রান্নাটা বসিয়ে দিব, তাই এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। মাছের এই চচ্চড়ি রান্নাতে ঝালের পরিমাণ একটু বেশি হলে খেতেও মজা হয়। ছোটবেলা অসুস্থ হলে মায়ের যত্নটা এখন বিয়ের পর অনেক বেশি মিস করি। কোনোদিন তো মায়ের কথা শুনিনি, মাকে একবেলা রান্না করেও খাওয়াইনি। এই তো মাছগুলো সুন্দর করে হাতে মেখে রান্না বসিয়ে দিলাম। অন্যদিকে আমি নুডলস রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। স্বামী বাড়িতে একদিনে যে কাজ করি, বিয়ের আগে এতটুকু কাজ যদি মাকে করে দিতাম, কোনো আফসোসই থাকতো না মনের মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরে থাকলেও কোনো নাম হবে না। শ্বশুর বাড়ির মানুষ একটা কথাই বলবে, মেয়েদের কাজ তো এটাই। ঠান্ডা জ্বর এসব নিয়ে সকালবেলা কিছুই খেতে মন চাচ্ছিল না, মনে হয়েছে একটু নুডলস রান্না করি। এরই মধ্যে বাহিরে হাড় কাঁপানো শীত, এত বেশি প্রয়োজন ছিল একটা ফ্লাক্সের। এর আগে যতগুলো কিনেছিলাম একটু পড়ে গেলেই ভেঙে যেত। এটার ভিতরে অরিজিনাল স্টিল, পড়ে গিয়ে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আমি রাতেই গরম পানি করে রেখেছিলাম, 10-12 ঘন্টা চোখ বন্ধ করে গরম থাকে। চা কফি সবকিছুই কিন্তু ইচ্ছা করলে রাখা যায়। এটার কিন্তু অনেক সুবিধা আছে, গরমের সময়ও ঠান্ডা পানি রাখা যাবে, তাও কিন্তু 12 ঘন্টার মতো ঠান্ডা থাকবে। আর এই সুন্দর ফ্লাক্স সেট আমি নিয়েছি ফেলারি ফেসবুক পেজ থেকে। দেখেন রাতে যে গরম পানি রেখেছিলাম, এখন পর্যন্ত কত গরম আছে। শীতের মধ্যে কোথাও ঘুরতে গেলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব সহজে নেওয়া যায়। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে, আপনারাও চাইলে নিতে পারবেন। আমি আমার সংসারে যেগুলো ব্যবহার করি, যেগুলো ভালো লাগে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। গল্প করতে করতে মাছের চচ্চড়ি প্রায় হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিব। শীতের সময় আমাদের মতো কে কে আছেন ধনেপাতা ছাড়া তো একটা তরকারিও চলে না, মানে যা রান্না করি সবকিছুর মধ্যেই ধনেপাতা দিতে হবে, শুধু মাংস বাদে। আজকে আমি একটু রাগ করেছিলাম, যার কারণে জামাই আমাকে রান্নাঘরে রাগ ভাঙাতে আসছে। সে আমাকে বলছে, অসুস্থ থাকলে কি সকাল সকাল রান্না হয়ে যায়? আর আপনারা তো জানেনই, আলহামদুলিল্লাহ বছরের প্রথম থেকে আমাদের বাসায় মেহমান আছে, তাই একটু বেশি করেই রান্না করতে হচ্ছে। বেশি বললেও ভুল হবে, মেহমান না থাকলে হয়তো একটা ডিম ভেজে খেয়ে নিতাম। লাউ তো আমরা সব সময় চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাই, কিন্তু কখনো কি আপনারা ডাল দিয়ে খেয়েছেন? এই রান্নাটা আমি এক প্রতিবেশী ভাবির কাছ থেকে শিখেছিলাম। বাবার বাড়িতে বসে তো আর কোনোদিন রান্না করা হয়নি, শহরে আসার পর এক একজনের কাছ থেকে এক একটা রান্না শিখেছি। সকালের নাস্তায় নুডলস রান্না করছি, আর তেমন কিছু বানাইনি। আজকে অসুস্থতা নিয়ে মনের কষ্টে অনেক কথাই বলে ফেলছি। আসলে সুস্থতার সবচেয়ে বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝাই যায় না। এই যে কয়েকটা মাছ দেখছেন, এই মাছগুলো পরিষ্কার করে কেটে নিতে আমার অনেক সময় লেগেছিল, কিন্তু রান্না করার পর খেতে লাগবে না 5 মিনিটও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।